নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। এক নজরে দেখে নেব আজকের হেডলাইন্স। হেলমেট নিয়ম রক্ষা নাকি সুরক্ষার, পর্যবেক্ষণে পূরবীর ক্যামেরা। ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে হলো নতুন পেট্রোপোলের আধুনিকীকরণ। 21শে জুলাই দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। প্রধানমন্ত্রী নয়, আঞ্চলিক দলগুলিকে নিয়ে এক মেরুকরণের চেষ্টা মমতার। বেঙ্গল আর্ট ফ্যাক্টরির উদ্যোগে হলো এক নতুন ধরনের আর্ট এক্সিবিশন। এবার আসছি বিস্তারিত খবরে। সরকারের হেলমেট নির্দেশিকার পর রাস্তায় চোখে পড়ল হেলমেট চালকদের, কিন্তু নির্দেশিকা নাকি সত্যি বেড়েছে সচেতনতা চালকদের মধ্যে, তারই খোঁজ নিয়েছিল পূরবী নিউজ। নো হেলমেট নো পেট্রোল পরিষেবা চালু হওয়ার পর স্বভাবতই বেড়েছে হেলমেট পরিহিতের সংখ্যা। পেট্রোল পাম্পগুলোর কড়া নির্দেশিকার ফলেও হেলমেটবিহীন চালকদের মিলছে না তেল। কিন্তু শুধুই কি নির্দেশিকা মানার জন্য হেলমেট, নাকি হুঁশ ফিরেছে শহরের স্কুটার বাইক আরোহীদের? হেলমেটে মাথায় দিন, আপনাকে এই যে আইনটা বেরিয়েছে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে, এর আপনার পক্ষপাতী? হ্যাঁ, খুব ভালো। কতদিন ধরে হেলমেটটা মাথায় দিচ্ছে? আমি গাড়ি কিনে পর্যন্ত ব্যবহার করছি। আপনার মনে হয় যে এটা সেফটির জন্য বা এটা যে নিয়মটা হচ্ছে এটা ঠিক? হ্যাঁ, অবশ্যই। এতে তো আমার নিজেরই সুবিধা। যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আশা করি আমার মাথাটা একটু ভালো থাকবে। হয়তো হাত পা ছিলে যাবে, কিন্তু ব্রেনে আঘাতটা কম থাকবে। হেলমেট না মাথায় দিলে না, সিকিউরিটি তো সেফটি তো নিজের সেফটি সবার আগেই, কারণ মাথা বাঁচলে প্রাণ বাঁচবে। এবার যেই নিয়মটা করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিয়মটা যথেষ্ট ভালো। এক বছর পরে যদি নিয়মটা এক বছর ধরে কন্টিনিউ হয়, এক বছর পরে যদি তার সমীকরণ করা যায়, খাতায় হিসাব করা যায়, দেখা যাবে যে বাইকের অ্যাক্সিডেন্টে যে প্রাণহানি হয় সেগুলো এক বছর পরে যেটা হবে সেটা অনেক তুলনায় কম হবে। কারণ হেলমেট থাকলে অ্যাক্সিডেন্ট হলে হাত পা কাটলেও ভাঙলেও প্রাণে বাঁচবে মানুষ, কিন্তু হেলমেট না থাকলে বিভিন্ন অ্যাক্সিডেন্ট যেগুলো দেখা যায় মাথায় চোট লাগার ফলে মানুষের স্পট ডেথ হয়ে যায়, সেই জিনিসগুলো অনেক কম হবে। এই বিভিন্ন কারণে আমরা হেলমেট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কথা মেনে হোক কিংবা নিজের সেফটিতে হোক আমরা হেলমেট পরছি। হেলমেটটা দরকার, প্রশাসন ভালো ব্যবস্থা নিয়েছে এবং হেলমেটটা না পরলে তেল দিচ্ছে না, এর জন্য প্রশাসনকে থ্যাঙ্কস। কারণ হচ্ছে আমাদেরও মাঝে সাঝে খেয়াল থাকে না, কিন্তু সিকিউরিটি 100%। অবশ্যই নিজের সিকিউরিটি, আর এখন যেটা হচ্ছে আর কি সিকিউরিটির ব্যাপারটা, সেটাও খুবই দরকার ছিল। তা আমি এর মধ্যে একমত যে হেলমেটটা প্রতিটা মানুষেরই পরা উচিত। সুতরাং এই সমীক্ষার পর দেখাই যাচ্ছে সুরক্ষায় সাবালক হয়েছে আরোহীরা। পূরবী নিউজের জন্য অনিমেষ ও জয় রিপোর্ট, হাবড়া। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পেট্রোপোলে তৈরি হলো এক নতুন চেক পয়েন্ট। বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন হলো বাংলাদেশ ও ইন্ডিয়ার নতুন সীমান্ত দরজা। আর এই নতুন সীমান্ত দিয়েই দুই দেশের মধ্যে সহজেই পণ্য যাতায়াতের সুবিধা হবে বলে মনে করছে সরকার। তাতে দু দেশের মিলন আমাদের আরো সুন্দর হয়েছে, দু দেশের ইন্টিগ্রিটি ইউনিটি আরো ভালো হয়েছে। এবং আমি মনে করি যে বনগাঁ পেট্রোপোল সীমান্ত দিয়ে এই যে বড় একটা ল্যান্ড পোর্ট, এখানে প্রায় 68,000 কোটি টাকার বিজনেস হচ্ছে, প্রায় 68,000 crores বিজনেস আর ইনভলভ, and also maybe 100 acres of land are involved in this Bonga Petrol area. And our state government have given all the help, even our central government, and also for the future also we are willing to give all the help for the Indo-Bangladesh border, to develop the Indo-Bangladesh border. And also from our law and order side also we have already decided to set up a new police station there also. We have the Bonga police station, but also we have decided to set up a new police station that is Petropol area. আমার মনে হয় হাসিনা জি আছেন, আপনাকে ঈদ মুবারক অনেক, আসসালামু আলাইকুম অলসো, এবং আপনারা খুব ভালো থাকবেন। আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ, আমাদের রিলেশন চিরকালীন, চিরদিনের, এবং গঙ্গা যমুনা তিস্তা রিস্তা সমস্ত কিছু আমাদের ডিপেন্ড করে। দুই দেশের সম্পর্ক চিরকালীন, চিরদিনের, চিরনবীন, এবং চিরদিনে আমরা সবাইকে আহ্বান জানাই। এইটা হওয়ার ফলে, এই এত বড় বিগ ল্যান্ডপোর্ট হওয়ার ফলে বিজনেসের একটা নতুন সীমানা, একটা নতুন দিগন্ত উন্মোচন হলো, যা আগামী দিন প্রচুর, প্রায় 400-এর উপরে ট্রাক যাতায়াত করবে। এবং এছাড়াও আমাদের চ্যাংড়াবান্ধা আছে, আমাদের আরো অনেকগুলো হিলি আছে, আমাদের আরো কতগুলো আমরা চেকপোস্ট অলরেডি করেছি। এছাড়াও ইন্দো বাংলাদেশ, নেপাল, ভুটান আমাদের রোডওয়ে অলসো আমরা
ডেভেলপ করছি, যাতে রোডওয়ে কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি, ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, আরবান কানেক্টিভিটি, ল্যান্ড কানেক্টিভিটি, ল্যান্ডওয়ে, ল্যান্ড পোর্ট কানেক্টিভিটি, এই সমস্ত কানেক্টিভিটির মধ্যে দিয়ে আমাদের বিজনেস উইল গ্রো, our relation will be developed, and also both the countries, maybe আমাদের একটা জিওগ্রাফিক বাউন্ডারি আছে, but আমাদের কালচার, our education, our culture, our everything is equal. So we want cooperation from this part to another part. We want to develop our relation. We want to create the infrastructure to develop both the countries. And Bengal is the key point, especially Bengal is the gateway of Bangladesh, Nepal, Bhutan, and also it is the gateway of northeastern region also. So through our state, the key point, we can develop our business like anything. আমি অলওয়েজ বলতে চাই যে বাংলা অলওয়েজ বাংলাদেশকে খুব। তৃণমূলের ধর্মতলা চলো সমাবেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় সতর্ক করলেন কর্মীদের। 21শে জুলাই ধর্মতলা সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো স্বীকার করে নিলেন তার দলের এমন কিছু মানুষ আছে যাদের কারণেই দলের ভাবমূর্তি নষ্ট হয়, তবুও সে সংখ্যাটা আদতে খুবই কম। মনে রাখবেন, দু একজন আছে যারা একটু আধটু খারাপ কাজ করে আর বদনাম হয় দলটার। আমার 400 ব্লক যদি থাকে, 2টো ব্লকে প্রবলেম থাকতে পারে, 398টা ব্লকে প্রবলেম নেই, এটা মাথায় রাখতে হবে। এটাও একটা গণতন্ত্র। গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো তার কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, দলের মধ্যে ঝগড়া বিবাদ চলবে না, ব্যক্তিস্বার্থ ত্যাগ করে দলের কাজ করতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। আমরা যারা রাজনীতি করি, কোনো ঝগড়া বিবাদে আমরা কেউ জড়াবো না, এটা আমাদের শপথ নিতে হবে। 2, ব্যক্তি স্বার্থ নয়, দলের স্বার্থ অনেক বড়, মানুষের স্বার্থ অনেক বড়। একজন দুজন ব্যক্তি স্বার্থ দেখে, সবাই দেখে না। তৃণমূলের দ্বিতীয় ইনিংসে তৃণমূল সুপ্রিমো তার লড়াকু নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, আমরা সেই পুরনো লড়াকু নেতাদের চাই যারা বন্দুকের সামনে লড়তে ভয় পায় না। আমি পুরনো দিনের লড়াকু সেই তৃণমূল কর্মীদের চাই যারা গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা রৌদ্রে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা ঝড়ে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা ভাঙে তবু মচকায় না। আমি তাদের চাই যারা দুমুঠো ভাত খেয়ে থাকে, ঘরে যা আছে তাই খেয়ে থাকে, মন্ডা মিঠাই খাবার জন্য লোভে পা দেয় না। আমি তাদের সাপোর্ট করি। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। শৈলশহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। রাজনন্দিনী জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। রাজনন্দিনী হোটেল। ফোন নাম্বার 9735700999, 9732515372। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোহর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পূজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আমরা এরিনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিজ, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নারের ড্রেস মানে লাইফ।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। আধার কার্ড প্রসঙ্গকে কেন্দ্র করে তীব্র সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নিজে প্রধানমন্ত্রী না হয়ে সাধারণ মানুষের পাশে থাকার ইঙ্গিত দিলেন তিনি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার কার্ড প্রসঙ্গে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে এখনো 1 কোটি মানুষের হাতে আধার কার্ড নেই, তাই বাধ্যতামূলক হওয়ার এখন কোনো প্রশ্নই নেই। আমি পুরনো দিনের লড়াকু সেই তৃণমূল কর্মীদের চাই, যারা গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা রৌদ্রে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা ঝড়ে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা ভাঙে তবু মচকায় না। আমি তাদের চাই যারা দুমুঠো ভাত খেয়ে থাকে, ঘরে যা আছে তাই খেয়ে থাকে, মন্ডা মিঠাই খাবার জন্য লোভে পা দেয় না। আমি তাদের সাপোর্ট করি। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো আরো জানালেন, তিনি প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার সেবা করতে চান। মমতা হয়তো প্রধানমন্ত্রী হতে চায় না, না, আমি বাংলার মাটিতে ছোট্ট কুড়ে ঘরে থেকে ভালো থাকতে চাই। আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি নিজে কিছু চায় না। আমি চাই আমাদের বন্ধু যারা আসবেন তাদের এগিয়ে দিয়ে আমি তাদের সাহায্য করব। রিজিওনাল পার্টিরা স্ট্রং হোক, ফেডারেল স্ট্রাকচার স্ট্রং হোক, এটা আমি সব সময় চাই, এটা আমি সর্বত্রই চাই। আমাদের বন্ধু বাড়ুক, এটা আমরা চাই। পার্লামেন্টে আমাদের সাংসদরা খুব ভালোভাবে কাজ করুক, এটা। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। কলকাতা বেঙ্গল আর্ট ফ্যাক্টরির উদ্যোগে শুরু হলো এক নতুন আর্ট এক্সিবিশন, আর এই আর্ট এক্সিবিশনে পৌঁছে গেছিলাম আমরা। রং ও তুলির সাহায্যে শিল্পী যেমন তার ক্যানভাসকে ভরিয়ে তোলে, ঠিক তেমনই এক আলোকচিত্রীর শিল্পের বিকাশ ঘটে তার ক্যাপচার করা ফ্রেমের মধ্যে দিয়ে। যেহেতু কলকাতা শহরের আর্ট এক্সিবিশনের সংখ্যা কম, তাই বহু ফটোগ্রাফার তার চিত্রকে মানুষের সামনে তুলে ধরতেই পারেন না। ঠিক এই কারণেই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি শুরু করলো তাদের এই নতুন এক্সিবিশন, আর সেখানেই নিজেদের অভিনব ফ্রেম নিয়ে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ফটোগ্রাফাররা। সিলেক্টিভ থাকে, মানে আগে ধরে নেওয়া যে এই ধরনের ছবি দেওয়া যাবে, এই ধরনের ছবি দেওয়া যাবে না, তার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে, শ্লীল অশ্লীল এইসব অনেক কিছু মন্তব্য থাকে। কিন্তু বেঙ্গল আর্ট সেই দিক থেকে আমি বলবো অনেক বেশি সাবালক, এবং সেখানে বেশ কিছু ছবি আছে যেগুলো পাশ্চাত্য ঘরানার ছবি, যেগুলো বাইরের ইয়েতে হয়তো সেই সব ধরনের ছবি খুব সহজভাবে, এমনকি আমাদের স্টেটের বাইরেও সেই ধরনের ছবির এক্সিবিশন হয়, কিন্তু কলকাতায় এখানে এক্সিবিশনে এই ধরনের ছবি সাধারণত দেওয়া হয় না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ছবি তোলাটা অনেক আগে থেকে শুরু হলো, 2012 সাল থেকে আমার ছবির এক্সিবিশন দেওয়া আমার শুরু। সেখান থেকে বলছি যে বেশ কিছু শ্রেণীর ছবি আমরা ফটোগ্রাফি এক্সিবিশন দেখতেই পাই না, তারা এই ধরনের এক্সিবিশন ছবি সিলেক্ট করে না নানাভাবে। কিন্তু বেঙ্গল আর্ট ফ্যাক্টরি সেদিক থেকে বলবো যে সমস্ত ধরনের ফটোগ্রাফারদের সব ধরনের ছবিকে সমানভাবে গুরুত্ব দিয়ে চলেছে। এই এক্সিবিশনে যে ধরনের ছবি আছে সব ধরনের ছবি এখানে পাওয়া যায়। আমি যে ধরনের ছবি তুলি, মডেল, ফ্যাশন ফটোগ্রাফি, তার সঙ্গে বৌডিয়ার ফটোগ্রাফি, একটা পাশ্চাত্য ঘরানার ছবি, ফটোগ্রাফি ছবি, সেই ছবিও এর মধ্যে দেখতে পাওয়া যাবে, এবং এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বলে আমার কাছে মনে হয়েছে। সেটাই হচ্ছে আমাদের কাজ। আর বেঙ্গল আর্ট ফ্যাক্টরি গ্যালারি গোল্ডের এটা হচ্ছে 2016 সালের, আমরা এইটা নিয়ে মোট 3টে ফটোগ্রাফি এক্সিবিশন করেছি। এটা হচ্ছে 3য় ফটোগ্রাফি এক্সিবিশন। এই এক্সিবিশন করতে গিয়ে অনেকে এই ফটোগ্রাফি, আমাদের নতুন একটা ফটোগ্রাফি এই এক্সিবিশন আছে, সেখানে হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি বা বদিওর ফটোগ্রাফি, যেটা কি নতুন ফটো, যেখানে অনিরুদ্ধ দাস আছে। এছাড়া এই এক্সিবিশনে যেটা সাহায্য করেছেন মডেল ফটোগ্রাফি স্ট্রিট ক্লাব রাজীব আছে, এবং তার সঙ্গে যারা থাকে তারাও এক্সিবিশনটা করতে খুব সাহায্য করেছে। এবং অ্যাজ এ অর্গানাইজার, ফাউন্ডার বেঙ্গল আর্ট ফ্যাক্টরির আমি চাইব যে ভবিষ্যতে এরা আরও বেশি সহযোগিতা করলে, তার কারণ হচ্ছে ফটোগ্রাফি এবং পেন্টারের সংগঠিত বাজার নেই, এবং সংগঠিত একটা স্ট্রং বলিষ্ঠ পেন্টারদের তবু আছে, কিন্তু ফটোগ্রাফাররা এখনও ছন্ন ছাড়া। তা আমরা চাইছি ফটোগ্রাফারকে একটা ছাদের নিচে
নিয়ে এসে তাদের সৃষ্টিকে লোক মানুষে দেখে পেন্টিংয়ের একেবারে কাছাকাছি না যেতে পারলেও পাশাপাশি দিয়ে তাদের শিল্পটাকে উঁচিয়ে ধরা, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফটোগ্রাফিটাকে যে ফাইন আর্টসের মধ্যে এনঅ্যাক্ট করেছে সেটাকে আরও বেশি লোকের মাধ্যমে প্রচার করা, এটা হচ্ছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির মুখ্য উদ্দেশ্য আর কি। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। ল্যাক্সোডি, দীপন হার্বালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি। কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন RCT করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবিশঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান PK স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8011800668। PK স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। সম্প্রতি রাজারহাট CC2-তে উদ্ভাবন হলো একটি লাউঞ্জ বারের, আর সেখানেই উপস্থিত ছিলাম আমরা। শহরের বুকে একটু সময় কাটানোর জন্য অন্যতম জায়গা হয়ে গেল ব্লু 9 লাউঞ্জে। রাজারহাটের CC2-তে হয়ে গেল সেই লাউঞ্জের শুভ উদ্বোধন, আর সেখানে উপস্থিত ছিল টলিউডের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা, সঙ্গে ছিল খাওয়া দাওয়া ও গান বাজনা। করার পর আমার একটা জিনিসই মনে হয়, যখন আমরা যে কোনো পাবলিক গ্যাদারিংয়ে যাই সেখানে আমি বুঝতে পারি যে, আবার দেখতে পাই যে আমার প্রচুর মানুষ যারা 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 আমার ইন্ডাস্ট্রি, তারা একসঙ্গে বসে আড্ডা মারছি, খাওয়া দাওয়া করছি। এবং তার সঙ্গে যেটা হয় যে সেটা হচ্ছে যে এরকম একটা যখন বার মানে লাউঞ্জ ওপেন হয়, যার মধ্যে ডিস্কো, একটা সুন্দর ডিস্কোর একটা জায়গা আছে, ব্লু নাইল। তো এটা সিটি সেন্টার 2-তে আজকে ওপেনিং হলো, এবং এটাতে এসে আমার মনে হচ্ছে যে কোথাও যেন একটা মনে হচ্ছে যে আবার টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি বেশ কিছু মানুষ একসঙ্গে হয়ে গল্প, আড্ডা, খানা দানা, মজ মস্তি, ব্যাস। আগে মানে ভালোই লাগে, নতুন একটা ভেঞ্চার, একজন বাঙালি নতুন একটা জিনিস করতে চলেছেন, তার প্রতি আমাদের সবার একটা সাপোর্ট, সেই সাপোর্টটা দেখানোর জন্য এখানে আসা। রিয়াকশনটা ভালোই লাগে, একটা যে বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকদিন কাজের পর একটা গেট টুগেদারও হয়, একটা গেট টুগেদার টাইপ হয়, সবার সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে কথাবার্তা হয়, একটু একসঙ্গে খাওয়া দাওয়া হয়, মজা হয়, অনেক কিছু শেয়ার করা হয়। খারাপ না, ভালোই তো। Friends, my families, my team, thank you all and thanks for coming media also. পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলছে, এগিয়ে চলবে।